নমস্কার, সকলকে আরও একবার জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে স্টেট কার্ড নিউজ রুমে অতিথি হিসেবে পেয়েছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় কালিদাস মল্লিককে। তিনি একাধারে শিক্ষক, সমাজসেবী, আবার গানের সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িত। আমরা তার সঙ্গে পুজোর আড্ডা দিচ্ছি। নমস্কার, আমি কালিদাস মল্লিক স্টেট কার্ড নিউজকে শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং এই পুজো সকলের ভালোভাবে কাটুক, সকল যুব সম্প্রদায় শান্তিভাবে এই পুজো উপলব্ধি করুক। আমার পিতৃদেব এবং পরম গুরু শ্রী রামকৃষ্ণদেবকে স্মরণ করে, সকল মানুষকে স্মরণ করে আজ এই আড্ডা সাফল্যমণ্ডিত হোক, এই কামনায় আজকে আমি করছি। আপনাকেও আমার নমস্কার, যারা আছেন নমস্কার আপনাকে। সকলকেই আমার নমস্কার জানাচ্ছি আজকের এই স্টেট কার্ড নিউজ থেকে। আচ্ছা, রামকৃষ্ণদেবকে স্মরণ করে একটা গান শোনাবেন, তারপর আমরা কথায় আসছি, কথা হবে, আড্ডা হবে, আরও কিছু গান আমরা শুনবো। নমস্কার, আমি আমার পরম গুরু শ্রী রামকৃষ্ণ দেবকে স্মরণ করে এবং আমার পিতৃদেবকে স্মরণ করে আমি এই গানটি সূচনা করছি। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগাইও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলাইও না। যে তৃষা যে জ্ঞানের দিক তোমারে লুকায়, সে জ্ঞানের দিক জ্বালায়ও না। যে জ্ঞানের দিক তোমারে লুকায়, সে জ্ঞানের দিক জ্বালায়ও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে বিষয় আমার তোমা ছাড়া করে, সেই বিষয় আমার দেখায়ও না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায়ও না। যে তৃষা জাগিলে যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শোনায় না। যে কথার
যে যাতনা পেলে তোমার লোভিব, সে যাতনা করিও না। যে আঁখি ঝরিলে তোমার লোভিব, সে আঁখির ধারা ছড়ায় না। যে বিষয় দিলে তোমারে হারাবো, সে বিষয় শুনছিলাম মন প্রাণ দিয়ে, খুব ভালো, খুব সুন্দর। আপনার ওপর রামকৃষ্ণদেবের আশীর্বাদ ঝরে পড়ুক, আমাদেরও উপর সর্বদা ঝরে পড়ুক। আচ্ছা, আমরা এবার জানতে চাইব, আপনি একজন শিক্ষক আমরা জানি, তো পুজোটা আপনার কাটে কীভাবে? মানে শিক্ষকতার চাপ নিয়েই কেটে যায়, নাকি আরও নানা রকম ভাবে নিজের মতো করে কাটান আর কি পুজোটা? পুজোটা মানে নিজের মতো করে কাটাতে পারি না, অপরের মতো করে কাটাই। আচ্ছা, সেটা মানে আমি একটা ঠাকুর আনি পাড়াতে, সকলকে খুশি দিয়ে আমি খুশি হই। আচ্ছা, কোন পাড়া যদি বলেন? আমাদের বিদ্যাসাগর পল্লী। আচ্ছা, বিদ্যাসাগর পল্লী, বাজেবত্তাপুর, ওখানে। ওটাকে আবার একটা নাম আছে, প্রেম রোড, ওখানেই ঠাকুরটা আর কি। ওইখানে নিয়ে আমি ওটা আনি, ওখানকার সভাপতি এরকম আর কি, পদের নয়, এমনি সবাইকে দিয়ে আনি আর কি। এবং আমার আরও ধরুন কাজ থাকে গ্রামে, গরিব মানুষকে কিছু দেওয়া, এই সমস্ত কাজ নিয়ে আমি ব্যস্তই থাকি। এই পুজোটাকে ছুটিটা বলে ছুটি মনে হয় না আমার, কাজই মনে হয়। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? এই আউরিয়া কলসা বলে একটা গ্রাম, মালডাঙ্গার পাশে। ও আচ্ছা আচ্ছা। মানুষকে কিছু দান করার প্রসঙ্গ যখন এলো আর কি, হৃদয়ের সঙ্গেই দান করেন, আমি শুধু দান বলবো না, ভালোবেসে দান করেন। তো এটা তো সত্যিই মানুষ মানুষের জন্য। আমরা যদি মানুষ হয়ে মানুষের দিকে না তাকাই, অন্য কেউ তো তাকাবে না। তো এই প্রসঙ্গে একটা গান হয়ে যাক না? বিখ্যাত একটা গান তো রয়েছেই ভূপেন হাজারিকার। তো তাই হোক, যদি কিছুটা অন্তত আমরা সেই গানটা শুনতে পাই এখন। আপনারা বললেন, আপনারাও কিন্তু মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আজকে এখানে আড্ডা মারতে এসছেন, এবং আপনারাও সেই মানুষের জন্যই। তাই আমি সেই ভূপেন হাজারিকার গানটা একটু গাওয়ার চেষ্টা করছি। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষের জন্যে। মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে, মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের হয়ে নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের হয়ে নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি
একটাই, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য, মানুষ অবশ্যই মানুষের জন্য। আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের পাশে দাঁড়ানো, কারণ একদমই তাই, মানুষ অবশ্যই মানুষের জন্য, আমরা প্রত্যেকেই পরের জন্য। খুব ভালো লাগলো এই গানটাও। আচ্ছা, এবার জানতে চাইবো যে পুজোয় ছোটোবেলায় আমরা যেমন করে থাকি আর কি, বা আর 5 জন যেমন করে থাকেন, সেভাবে কি মণ্ডপে মণ্ডপে ঘোরা হয় ঠাকুর দেখার জন্য, নাকি? সময় ঠিক পাই না, তবুও একদিন যাই ঘুরে দেখার জন্যে। মানে হয় পঞ্চমীর দিন, না হয় একবারে লাস্টে দশমীর দিকে। আচ্ছা, বাকিটা ওইটা মন্দিরেই কাটি। আচ্ছা, আপনার মণ্ডপে। আপনি বলছিলেন যে আমরা পিতৃদেবকে শ্রদ্ধা জানানোর কথা। আচ্ছা, তো সেই উদ্দেশ্যে যদি একটা গান শোনাতেন। এই গানটি গিয়েছিলেন কিশোর কুমার মোহাম্মদ রফি মারা যাওয়ার পর, তাকে স্মরণ করে। কিন্তু এখন এই গানটাকে সবাই মনে করে প্রেমের গান, ছায়াছবির গান, আদৌ তার গান। এবং আমি সেই গানটাকেই আমার পিতৃদেবকে স্মরণ করি, তার যে বার্তা বহন করছি সেই গানটাই আমি এখানে গাইছি। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। চলে গেছে দিন তো আলো রয়ে গেছে, চলে গেছে দিন তো আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। পাখির বাসার মতো কিছু নেই তার বুকে, আজি তো ডানামেল ফিরে কেন আশা তার কাছে, ডানামেল ফিরে কেন আশা তার কাছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। যেখানে তুলিয়েছে সেখানে আবার নদী জল ধরে ফিরে এলো সে আবার। যেখানে তুলিয়েছে সেখানে আবার নদী জল ধরে ফিরে এলো সে আবার। কোনো তারা নেই আজ আকাশের গায়ে, আর আলো এসে আলো যায়। জোনাকিরা কালোরা ভরে দিয়ে গেছে, জোনাকিরা কালোরা ভরে দিয়ে গেছে। সে যেন আমার পাশে আলো বসে আছে, চলে গেছে ঋতু আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আলো বসে আছে। শুনলাম আরও একখানা গান। আপনার কণ্ঠ সত্যিই খুব সুন্দর। আপনি কিভাবে চর্চা করেন এটা ভাবলে অবাক হতে হয়, এত চাপ সামলে, শিক্ষকতার চাপ সামলে। আচ্ছা, এই যে পুজোর কদিন আপনি কিছু বিতরণের কথা বলছিলেন, তো এটা কি আপনি পুরোটা নিজের উদ্যোগে এবং নিজের আর্থিক সামর্থ্যই করে থাকেন, নাকি এটা কোনো দলগতভাবে বা আরও অনেকের সাহায্যের সমন্বয়ে? না, একদম না, কোনো রকমই আমি কারোর সাহায্য নিই না।
আমার আমার যেটুকু সামর্থ্য আমি সেইটুকুই দিয়ে আসি। আচ্ছা। আমার এটা একটা বাজেট থাকে যে সারা বছরে আমার যাই হোক একটা বাজেট থাকে। আপনাদেরকে বলি, আপনারা যদি যান, আমার ঠাকুরে এবার একটি মুকুট দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, ওটা আমি আগের বছর থেকেই প্ল্যান করেছি যে একটু একটু করে পয়সা জমি এটা করে আমি দেবো। সেটা মোটামুটি 400 গ্রামের, মানে রূপোর আচ্ছা। দিয়ে সেটা জল দিয়ে করা, সোনার জল দিয়ে করা আছে। ওটা একটা প্ল্যান ছিল। আর 50টার মতো কাপড় আমার গ্রামের মানুষদের দিয়ে এসেছি। আচ্ছা, এটা কবে থেকে শুরু করেছেন, কতদিন হচ্ছে? এটা আমি যখন ছাত্র জীবন থেকেই শুরু করেছি। আমার তখন আমি টিউশনি পড়াতাম, আচ্ছা। তখন একজনকে হলেও দিতাম, ভাই বোনদেরকে যা দিতাম বড় দাদা তো, এবং পাড়ার একজন কাকিমা বা এরকম করে দিতাম। এই ভাবনাটা মনের মধ্যে এলো কিভাবে? এটা মানে আমি একটা জায়গায়, এমন জায়গা থেকে উঠে এসেছি, সব মানে বলতে গেলে কি দিন আনা দিন খাওয়া। আচ্ছা। এই জায়গা থেকে এবার যখন আমি ওই জায়গা থেকে উঠে একটা জায়গায় গেলাম, তখন এই ভাবনাটা থেকেই গেল। আর বাবার মধ্যে এটা ছিল, আমি দেখেছি। আচ্ছা। এটা একটা কাজ করে, বাবা মায়ের এগুলো একটা কাজ করে। তো যাদেরকে দেন আশা করি তারা একবারেই মানে সাধারণ জনগণ আর কি, মানে গণসাধারণ। তো একটা গণসঙ্গীত শুনতে পারি কি? গণসঙ্গীত? আচ্ছা ঠিক আছে। এই গণসঙ্গীতটা আমি হারমোনিয়ামে গাই। আর বলি, এটা আমার বলতে খুবই আজ ইচ্ছা করছে। এই গণসঙ্গীতটা কোনো রেকর্ড নেই, এবং আমি যখন বদনগঞ্জ হাই স্কুল অর্থাৎ কামারপুকুরের কাছে চাকরি করতাম, তখন মানে ওই এলাকার মান্না বলুন, হেমন্ত বলুন, মানে 78 বছর বয়স হলো, ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর একটু ভালো করে বলি, মানে অন্যভাবে কেউ নেবেন না, এটা রাজনীতি বাতাবনও আমি বলছি না। ওই অভয় ঘোষ ছিল সিপিএমের নেতা, ওনার সাথে এবং দুর্ধর্ষ গায়ক, বয়স্ক লোক। উনি আমার সাথে পরিচয় হওয়ার পর আমার বাড়ি, আমি যেখানে ভাড়া প্রায় আছে, উনি আমাকে এই গানটা লিখে দিয়েছিলেন। এই গানটা মাস্টারমশাই আপনি করবেন, দেখি আমি গাইতে পারি কিনা। স্যারকে স্মরণ করে, স্যার আর নেই, স্যার এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই স্যারকে স্মরণ করেই এই গানটা হোক। আপনাদের আশীর্বাদ নেই, স্যারের আশীর্বাদ নেই। সিদ্ধভর আমার এই গানের লেখক, ওনাকে স্মরণ করেই আমি এই গানটি, গণসঙ্গীতটি মানুষের উদ্দেশ্যে আমি গাইছি। পথে আজ নামতে হবে, এ পথ জানতে হবে, বাধায় আজ ভাঙতে হবে, দুহাতই শব্দ করে। পথে আজ নামতে হবে, এ পথ জানতে হবে, বাধায় আজ ভাঙতে হবে, দুহাতই শব্দ করে। পথে আজ এ পথে কখনো এ পথে কখনো আলোর বন্যা, কখনো ঝরে কার অশ্রু কান্না। এ পথে কত না সূর্যমুখী প্রাণ সয়েছে লাঞ্ছনা, মৃত্যু অপমান। এ পথে কখনো এ পথে কখনো আধার নামে, কত না শহীদে এই ঝড়ে। পথে আজ নামতে হবে, এ পথ জানতে হবে, বাধায় আজ ভাঙতে হবে, দুহাতই শব্দ করে। এ পথে কখনো এ পথে কখনো গেছে দিকে, কত না শহীদের রক্ত চুলি বেঁকে। এ পথ সৃষ্টির নয়া ইতিহাস, মিছিলের গানে প্রাণের উচ্ছ্বাস। এ পথে
ও নিশানা এ কত নিশানা জীবনের গানে পথ চলার ঘরে ঘরে পথে আজ নামতে হবে এ পথ জানতে হবে বাধায় আজ ভাঙতে হবে দুহাতই শক্ত করে পথে আজ নামতে হবে এ পথ জানতে হবে বাধায় আজ ভাঙতে হবে দুহাতই শক্ত করে। আপনি একজন শিক্ষক, আপনার কাছে বিদ্যালয়টাও মন্দিরের মতো, আবার আপনি পুজোর সঙ্গেও যুক্ত, মা তো মন্দিরেই আসবেন। তো আমাদের জীবনটাও একটা মন্দিরের মতো, জীবনের মধ্যেও কেউ না কেউ বসে আছেন ভিতরে, আমরা সেই দর্শন মেনেই বড় হয়েছি। তো এখন একটা মন্দির নিয়ে যদি গান আমাদের শোনান, এবং অবশ্যই দর্শকদেরও। আমি এই প্রসঙ্গে একটু বলি গানটার প্রসঙ্গে, কারণ এই গানটি মানে যিনি লিখেছিলেন ঠিক মৃত্যুর এক সপ্তাহ আগেই লিখে গেছিলেন, এবং খুব দুঃখভাবে তারপরে তিনি রেল লাইনে মাথা রাখলেন। বুঝতেই পারছেন কার কথা বলছি, পুলকবাবুর কথাই বলছি। এটাতে উনি আত্মহত্যা করেছিলেন, এবং জানি না সে কী কষ্ট কী, সেই ইতিহাস কী, তিনি এই গানটি লিখেছিলেন। এবং স্মরণীয় মান্না দে মহাশয় এই গানটি গেয়েছিলেন। মানে সেই দৃষ্টতা আমার নেই, তবু যেটুকু পারি বা যেটুকু জানি সেইটুকুই একটু। একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, মাই মন্দিরে বসে। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, আমি অনাথ একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, মাই মন্দিরে বসে।
আরতি যখনই করবে মার পূজা দিক তুলে ধরবে শুধু আরতি যখনই করবে মার পূজা দিক তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে মায়ের মন্দিরে বসে আমি অনাথ একজন আমি অনাথ একজন আমি অনাথ একজন অনেক দোষেতে দোষী আমার একটু জায়গা দাও মাই মন্দিরে বসি মাই মন্দিরে বসি মাই মন্দিরে বসি। আরও একখানা গান শুনলাম। এই গানটা আমাদের মান্নাবাবুর মান্নাদের আর কি প্রায় পরন্ত বয়সের গান, কিন্তু তার দীর্ঘ যে সফল জীবন গায়ক হিসেবে তার প্রসাদ গুণ গানটার মধ্যে আছে পরন্ত বয়সের হলেও। আর গানটার মধ্যে যে কথাগুলো আমরা পেলাম বা শুনেছি, বহু চর্চিত গান একটা। আমরা তো কদিন মন্দিরেই কাটাবো, পুজোর পরেও আমাদের অভিমুখটা যেন মন্দিরমুখীই থাকে আর কি, আমরা যেন মন্দিরের পবিত্রতার মধ্যে জায়গা পেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের মধ্যে যেন থাকে। মান্নাবাবুর যে প্রভাব বাংলা গানের ওপর, বাংলা সঙ্গীত জগতের ওপর, আপনিও গান বাজনা নিয়ে থাকেন, শিক্ষকতার পাশাপাশি সমাজসেবার পাশাপাশি। আপনার পাড়াতেও কি আপনার সেরকম একটা প্রভাব আছে, মানে গায়ক হিসেবে বলতে চাইছি আর কি? জানেন সবাই, আমি একটু বলি, মানে আমার ওখানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান করা হয়, এবং আমি কি করি, আমি না দুটো একটা গেয়েছি, গাইনি, জানে সবাই যে স্যার পারেন বা করেন, কিন্তু আমাকে পরিচালনা করতে করতেই আমার বোধহয় একদম ছুটে যায়। অনুষ্ঠান করা হয় না 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 হয় না, আমি নিয়ে যাই, করাই, এবং ব্যাপারটা আমি মাঝে মাঝে করিও, মানে যখন দেখি স্টেজ যাচ্ছে তখন আমি সেখানটা করে মেকআপ করে বেরিয়ে যাই। এরকমভাবে নয় যে আমি একজন হিসাবে করেছি, এটা করি, কিন্তু এতই ব্যস্ত থাকে, এতই থাকে মাথায় না, এত ব্যস্ততার মাঝেও এটাও তো একটা বড় দিক যে আপনি চর্চাটাকে ধরে রেখেছেন। মানে এখন তো আমাদের জীবনটা মোবাইলে বন্দি হয়ে গেছে, মানে যে কোনো সুকুমার বৃত্তি আর কি, খেলাধুলো হোক, কবিতা চর্চা হোক, কিছু লেখালেখি হোক, হ্যাঁ, মানে এগুলো আস্তে আস্তে যেন সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। সেই জায়গায় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এত দিক সামলে আপনি যে চর্চাটাকে ধরে রেখেছেন, এটাও কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা বিষয়। মানে সাধারণ মানুষের কাছে এখান থেকেও কিছু শেখার আছে, এবং এভাবে এত ব্যস্ততার মধ্যেও যে এগুলোকে বাঁচিয়ে রাখা যায়, এটা আমার তো মনে হয় খুবই একটা বড় গুণ। বড় গুণ, সব ঠিকই বলেছেন, গুণ আপনারও রয়েছে, আপনার স্টেটকে নিজে রয়েছে। দেখুন, আমাকে তো কেউ খোঁজেনি, আপনারা কী করে খুঁজে বার করছেন, এটাই তো আশ্চর্য ব্যাপার। আমার তো এটাই মনে হচ্ছে যে আমাকে কী করে পেলে, এত ভালো ভালো গায়ক এখানে, আমাকে ওখান থেকে কী খবরে পেয়েছেন আমি জানি না, তবে আপনাদেরকে নিয়ে এখানে ধন্যবাদ। আমার মতো মানে বাথরুম সং বলতেই পারেন আমাদের কাছে, সেই রকম গায়ককে এখানে নিয়ে এসে তাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য। এবার একটা কথা বলি, এতক্ষণ তো বিভিন্ন গান বিভিন্ন প্রসঙ্গে এলো আর কি, চলে এলো কথা প্রসঙ্গে। আপনাকে যদি একটা গান আপনার ইচ্ছায় গাইতে বলে, আপনি কোন গানটা এখন শোনাতে চাইবেন? আচ্ছা, আমি যদি বলি, আমি যদি আমাদের দেশে কোনো গান নাই, আমার প্রতিবেশী দেশের একটা গান গাই, কোনো আপত্তি আছে আপনাদের? না না, প্রত্যেকই আছে। হ্যাঁ, তাহলে আমি একটা মানে বাংলাদেশেরই গান গাই, এবং এই গানটা খুবই জনপ্রিয় গান। গানটা গেয়েছেন মণি কিশোর, আমাদের যেমন কিশোর কুমার, ওদের মণি কিশোর ছিল, এবং চার্মিং অ্যালবামে এই গানটি বেরিয়েছিল, এবং খুব জনপ্রিয় গান, এবং সেই গানটা আমার খুব ভালো লেগেছিল বলেই এই গানটা আমি একটু গাইছি। ভুল ত্রুটি মার্জনা করবেন। হ্যাঁ, স্টেট ক্যাট নিউজকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি এই গানটা একটু গাই। La 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 la
কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার ভুলে কি গেছো তুমি পাথরের কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। ভুলে কি গেছো তুমি পাথরের কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। নমস্কার। শুনলাম গানটা, খুবই ভালো লাগলো। সত্যি করে বলতে কি মানে ওপার বাংলার গান বলে মনেই হলো না, মনে হলো আমাদের এখানকারই গান। কিন্তু আপনি গানের শুরুতে যেটা বললেন, একটা অনুমতি নেওয়ার মতো করে, ওটা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। মানে এটা বলতেও দ্বিধা নেই যে অন্যরা আমাদেরকে যেভাবেই নিক না কেন, আমরা গোটা পৃথিবীকে নিজের করে নিতে পারি। এটাই ভারতবর্ষের গুণ, এটাই ভারতীয়দের একটা গুণ বলে মনে হয়, বিশেষ করে বাঙালি একদম তাই। এবং এই গুণ আমরা পেয়েছি আমাদের যারা পূর্বসূরি, আমাদের যারা পূর্বপুরুষ, সেই বিখ্যাত মানুষদের কাছ থেকে। নেতাজি বলুন, বিবেকানন্দ বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, বা আরও যারা আছেন। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মানে
এই প্রসঙ্গে বলতে হয় আমরা বাঙালি বলে, আমরা ভারতীয় বলেই বোধহয় মহেশ লিখতে পারি, মানে শরৎচন্দ্র পারেন আর কি। ঠিক। তো রবীন্দ্রনাথের কথা যখন এলোই, মানে আমাদের জীবনে তো তিনি সর্বব্যাপী, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না, কল্পনাই করতে পারি না। মানে এমনভাবে তিনি ছড়িয়ে আছেন, এমনভাবে জড়িয়ে আছেন। তো আমরা বিভিন্ন কথা বললাম, গান হলো, এবার তার গান দিয়েই আমরা অনুষ্ঠানটা যদি শেষ করতে পারি, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই হোক। গর্ববোধ করছি বাঙালি হিসাবে সেই কবিগুরু রবীন্দ্রনাথের রাজ্যের মানুষ, দেশের মানুষ, সারা পৃথিবী যাকে নিয়ে গর্ব করে। আর এই স্টেট ক্যাট নিউজ যে গানের অনুষ্ঠান মানুষজনকে পুজো আনন্দ দেওয়ার জন্য ব্যবস্থা করেছে, তারা এই গানের অনুষ্ঠানটা সেই মহাকবি, মহাগুরু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে আমি আমার গানের অনুষ্ঠানটা শেষ করি। এখন একটা কথা বলে রাখি, হাফ সেঞ্চুরি কাছাকাছি চলে এসেছে, মানে 50-এর কাছাকাছি এসে গেছে। আমার বিনম্র অবনত মস্তকে যুব সম্প্রদায়, সামনের প্রজন্মকে অনুরোধ করব, আমাদের বাংলা সংস্কৃতিকে যেন তারা পরম্পরায় ধরে রাখে, এবং সেই ধরে রাখার ক্ষেত্রে পুরনো এবং নতুনকে মিলিয়ে ধরে রাখতে হয়। সেই হিসাবে আমি এই গানটা আজকে করছি। ও মা হলো সরু, আমার হলো সারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার আমায় মিলে এমনি বহে ধারা, হলো শুরু, আমার হলো সারা। তোমার জলে বাতি, তোমার ঘরে সাথী, আমার তরিলাতি, আমার তরি তারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার আছে ডাঙা, আমার আছে জল, তোমার বসে থাকা, আমার চলাচল, তোমার হাতের আমার হাতে ক্ষয়, তোমার মনে ভয়, আমার ভয় হারা, তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। নমস্কার। রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে এই গানের পর্ব আমি শেষ করছি, এবং আমার অনুরোধ রইল, আমার এই গান যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এটা একটু জানাবেন, এবং স্টেট ক্যাট নিউজকে একটু খবর দেবেন, এইটুকু বলতে পারি। আপনাকেও নমস্কার। শেষ করতে হবে আমাদেরকেও
শুধু এটুকু জগন্মাতার কাছে এটুকু আমরা প্রার্থনা করব, আপনার পুজো ভালো কাটুক, আমাদের ভালো কাটুক, সঙ্গে প্রত্যেকের পুজো যেন আনন্দের সঙ্গে কাটে, এই কামনা রেখে আজকের মতো শেষ করছি। আর একবার নমস্কার জানাই। নমস্কার দর্শকবৃন্দ, এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।